অনেক সময় গর্ভবতী মায়েরা আমাদেরকে জিজ্ঞেস করেন যে কিভাবে তারা নর্মাল ডেলিভারি করাতে পারেন। তো আসলে নর্মাল ডেলিভারি যে তার হবে সেটা কিন্তু শতভাগ ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না, তবে কিছু টিপস আছে যেটাতে হয়তো আপনার ভ্যাজানাল ডেলিভারি হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে। প্রথমতই আমরা বলবো যে আপনি হাঁটুন, নিয়মিত হাঁটুন। 32 সপ্তাহের পর থেকে দিনে অন্তত পক্ষে 20 বা 30 বার আপনি হাঁটবেন। হাঁটলে যেটা হয় যে পেলভিক মাসেলগুলো অনেক স্ট্রং হয়, যেটা আপনার ভ্যাজানাল নর্মাল ডেলিভারি করাতে হয়তো সাহায্য করবে। অনেকেই বলে যে হাঁটা চলা করা ঠিক না প্রেগনেন্সিতে, কিন্তু আসলে এই হাঁটা চলাই একসময় আপনাকে অনেক বেশি হেল্প করবে নর্মাল ডেলিভারি করানোর ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা ব্রিদিং এক্সারসাইজ করুন। ডেলিভারির সময় যে ব্যথা উঠে সেই ব্যথাটা অনেক অংশেই এই শ্বাসের সাথে মিলিয়ে চলে। আপনি যদি ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করেন সেটা আপনাকে ডেলিভারির সময় অনেক বেশি হেল্প করবে আপনার ব্যথা কমানোর ব্যাপারে। আপনার মানসিক প্রস্তুতি থাকতে হবে। প্রথম থেকেই যদি আপনি চিন্তা করেন যে না, আপনাকে নর্মাল ভ্যাজানাল ডেলিভারির ব্যাপারে আপনি ট্রায়াল দিতে চান, এটা কিন্তু আপনাকে হেল্প করবে। ভয় পেলে দেখা যায় যে ব্যথার তীব্রতা বাড়ে। অ্যাড্রেনালিন যে হরমোন নিঃসৃত হয় সেটা পেলভিক মাসেল বা জরায়ুকে অনেক বেশি টাইট রাখে। তাই ভয় না পেয়ে মানসিক শক্তি জোগাড় করুন এবং প্রেগনেন্সিতে পজিটিভ থিঙ্কিং, ভালো গল্পের বই পড়বেন বা ডেলিভারির যে মুভিগুলো আছে সেগুলো দেখতে পারেন। এরপরে যে ব্যাপারটি আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে সঠিক পুষ্টি নিশ্চিত করবেন। বিশেষ করে ভিটামিনস, মিনারেলস, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম এগুলো কিন্তু সঠিকভাবে খেতে হবে। বিশেষ করে মাছ, মাংস, ডাল, দুধ, ডিম, শাকসবজি এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে। রক্ত শূন্যতা যেন না থাকে, বিশেষ করে অ্যাডভান্স প্রেগনেন্সিতে হিমোগ্লোবিনের মাত্রা যেন স্বাভাবিক থাকে। এটা কিন্তু আপনাকে ভ্যাজানাল ডেলিভারিতে অনেক বেশি হেল্প করবে। সর্বশেষে আমি যেটি বলবো যে আপনি যেই ডাক্তারকে দেখাচ্ছেন বা যেই সেন্টারে আপনি ডেলিভারি করাবেন সেটা ডক্টরের সাথে কিন্তু খোলামেলা ভাবে কথা বলে নিবেন এবং নর্মাল ভ্যাজানাল ডেলিভারির প্রস্তুতি সেখানে আছে কিনা বা বাচ্চা এবং মায়ের কোনো কমপ্লিকেশন হলে সেটা সামাল দেওয়ার মতো অবস্থা সেই সেন্টারে আছে কিনা সেটাও আপনি ডাক্তারের সাথে খোলামেলা ভাবে আলোচনা করে নিবেন। তাই যারা নর্মাল ডেলিভারির কথা চিন্তা করছেন তারা রেগুলার হাঁটা চলা করুন, পুষ্টিকর খাবার খান, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন এবং আপনাদের ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং ভয়কে এড়িয়ে চলুন। তাহলেই সুস্থ স্বাভাবিকভাবে নর্মাল ভ্যাজানাল ডেলিভারির ব্যাপারটা আপনাকে অনেক বেশি হেল্প করবে।